ফিরে এলাম বিরতির পর। একদিকে যেমন আমরা জানি যে আজকে ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ, অন্যদিকে পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাও রয়েছে আজকে। প্রায় ৭৫,০০০ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দেবেন অভিষেক। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। তার সঙ্গে দেবজ্যোতি, লোকসভা ভোটের আগে এবং বিশেষ করে উল্লেখ করতে হয় নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আজ এই সভায় তার বার্তা দেবেন। কি মনে হচ্ছে আজকের এই সভা কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে? দেখো মধুমন্তী, তৃণমূল কংগ্রেসে যে নবীন প্রবীণ যে যুদ্ধ চলছে বা দ্বন্দ্ব চলছে, তার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই পৈলানের কর্মসূচি অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে বা ডায়মন্ড হারবার কেন্দ্রের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, নেতৃত্ব রয়েছেন, তারা জানিয়েছেন যে তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পৈলানের মাঠ থেকেই তিনি সরকারিভাবে যে লোকসভা নির্বাচন আছে ২০২৪-এর ফেব্রুয়ারি মার্চে, সেই লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার করবেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি আজকে শ্রদ্ধার্ঘ বলে একটি অনুষ্ঠানে যোগ দেবেন এই পৈলানের মাঠে। যে দেখো, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না এবং সেখানে বয়স্ক ভাতাও তারা পাচ্ছেন না। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে একটি তহবিল তৈরি করেছেন। সেই তহবিল থেকে ৭৫ থেকে ৮০ লক্ষ মানুষ ইতিমধ্যেই তারা আবেদন করেছেন এই বয়স্ক ভাতা পাওয়ার জন্য। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতীকীভাবে তাদের বেশ কিছু জনের হাতে আজকে এই ভাতা তুলে দেবেন, যা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ একটি লোকসভা কেন্দ্রের মধ্যে ৮০ লক্ষ মানুষকে এই ৮০ লক্ষ যে আবেদন পড়েছিল তার মধ্যে ৭৫,০০০ যে গ্রহণ করেছে, তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে বয়স্ক ভাতার প্রদান, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বহুদিন ধরে বয়স্ক ভাতা পাচ্ছেন না বহু সাধারণ মানুষ। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকারের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছেন। যদিও মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, যেটা বলা হচ্ছে যে প্যারালাল সরকার চালানোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তবে দেখো মধুমন্তী, অত্যন্ত রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সময়, যখন নবীন প্রবীণের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, একে অপরের বিরুদ্ধে বারবার প্রতিক্রিয়া দিচ্ছেন। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই দলীয় কর্মসূচি থেকে নিজেকে বিরত রেখেছেন। সেই জায়গাতে পৈলানের যুব সংঘের যে মাঠ, সেখানে তিনি কি বার্তা দেন তাও যেমন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু লোকসভা নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচার, সেটি অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ দেখো, তোমার সঙ্গে যখন কথা বলছি, এখনও অনুষ্ঠান শুরু হতে প্রায় ২ ঘন্টা দেরি রয়েছে। ইতিমধ্যেই বহু কর্মী সমর্থক তারা কিন্তু পৈলান যুব সংঘের মাঠে উপস্থিত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩:৩০ থেকে ৩:৪৫-এর মধ্যে এই যুব সংঘের মাঠে উপস্থিত হবেন এবং সেখান থেকেই তিনি এই পরিষেবা প্রদান অনুষ্ঠানটি শুরু করবেন। দেখো, আমরা মূলত যেগুলো দেখি যে সরকারি প্রকল্প প্রদান অনুষ্ঠান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে, যেমনটা বলছিলেন। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা মধুবন্ধী তোমায় বলছিলাম, যে সরকারিভাবে যে পরিষেবা প্রদান হয় তার ঠিক উল্টো দিকেই যে দলীয় সাংসদ, তিনি যেভাবে কর্মী সমর্থকদের পাশে দাঁড়িয়ে একটি ত্রাণ তহবিল তৈরি করেছেন এবং সেখান থেকে বয়স্কদের মধ্যে ভাতা তুলে দেবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ৮০,০০০ মানুষকে যদি একটি লোকসভা নির্বাচনের আগে তাদের হাতে ভাতা তুলে দেওয়া যায়, তা কিন্তু ভোট বাক্সেও তার ফল কিন্তু পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই দিক থেকে দেখো, নবীন প্রবীণ যে দ্বন্দ্ব চলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অন্তরালে ছিলেন। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। তবে একেবারে নতুন জিনিস যে বাংলার রাজনীতিতে যেটা দেখা যায়নি, যে একজন সাংসদ কিভাবে কর্মী সমর্থকদের বা বয়স্ক কর্মী সমর্থকদের পাশে দাঁড়াচ্ছেন, এবং সেখানে কোনো রাজনৈতিক দল নয়, যারা আবেদন করেছেন এই ৭০ থেকে ৭৫,০০০, তাদের সকলকেই তিনি এই পরিষেবা তুলে দেবেন। তবে আজকে আনুষ্ঠানিকভাবে বেশ কিছুদিনের হাতে এই পরিষেবা তুলে দেবেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধুমন্তী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।
আর 2 ঘন্টা পরই কিন্তু এই সভা হওয়ার কথা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন কৈলানে। প্রায় ৭৫,০০০ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দেবেন তিনি। পাশাপাশি লোকসভা ভোটের আগে ঠিক কী বার্তা দেন অভিষেক, সেদিকেই তাকিয়ে সকলে। নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই আজকের এই সভা, অবশ্যই খুব তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে। পাশাপাশি যে ছবি সকাল থেকেই দেখাচ্ছি, 7টি জায়গা থেকে ব্রিগেডমুখী মিছিল, তার কারণ ডিওয়াইএফআই ব্রিগেড সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ডিওয়াইএফআই ডাকে আজ ইনসাফ ব্রিগেড শিয়ালদা স্টেশন, দেখিয়েছি হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা, পার্ক সার্কাস সেন্ট্রাল, মেট্রো স্টেশন ও সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখী হয়েছিল 7টি মিছিল। এবং 50 দিনের ইনসাফ যাত্রার পর লোকসভা ভোটের ঠিক আগে ব্রিগেডের শক্তি প্রদর্শন করবে সিপিএম এর যুব সংগঠন। ইনসাফের দাবিতে 2200 কিলোমিটার পদযাত্রা করেছেন ডিওয়াইএফআই এর নেতা নেত্রী কর্মী সমর্থকরা। সেখানে এবার আজ যে সমাবেশ, সেই 50 দিনের মাথায় সেখান থেকে প্রধান বক্তারা কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে কর্মী সমর্থকরা। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে, চোখ থাকবে পৈলানের দিকেও।